পাপের ঘরে যখন সম্পূর্ণ হয় তখন শীতের আমেজে রাত্রিবেলা হাগু পায়, কিন্তু সেই পাপ শেষ করতে হলে যেতে হবে কোনো পুণ্য স্থানে। তাই আমার বাড়ির লোক ঠিক করলো এবার পুণ্য করতে যাব পুরীতে। ঠিক যথা টাইমে হাবড়ায় ট্রেনের ওপর স্টেশন এসে পৌঁছালো। সেই স্টেশনে রওনা দিলাম আমরা পুরীর উদ্দেশ্যে। কিন্তু কিছু পাবলিক সেখানে ধ্যান করতে ব্যস্ত আর কিছু নাটক করতে। ক্যামেরা দেখতেই মুখটা ঘুরিয়ে ফেললো। তারপরে আমরা চললাম শিয়ালদার দিকে। শিয়ালদায় গিয়ে দেখলাম শুধু লাইট আর লাইট, কোনো একটা শিয়াল নেই। সেই দুঃখে লাইটটাও তারা বন্ধ করে দেয়। লাইটের দিকে তখন না তাকিয়ে চলে গেলাম শালিমার কৌটোতে। সেখানে দেখলাম অনেকগুলো ট্রেন আর সোনা গয়না সব বাথরুমের মধ্যে রাখা, কারণ ইস্যু করতে গিয়ে একটা দরজাও খোলা পাচ্ছিলাম না, সব কটার মধ্যে তালা মারা। সেসব কথা তোয়াক্কা না করে চলে গেলাম ট্রেনের ছাদের ওপরে। ওখানে গিয়ে দেখলাম অনেকগুলো সুইচ বোর্ড, খুশি পেলাম খাবার না দিয়ে চার্জার পেয়ে। তারপরে ওরা কিছু খাবার দিয়ে দিল, কিছু চানা মশলা, রুটি আর আপেল। আপেলের জন্যই বললাম কারণ রাজুদা পিঁয়াজকে আপেলই বলে তাই। উঠতে উঠতে চলে গেলাম ট্রেনের মধ্যে দিয়ে খড়দা স্টেশনে। কিন্তু খড়দা নামটা নয়, কেউ লেখা ছিল যেটা আমি পড়তে পারিনি, উদ্ধার করতে পারিনি কী ভাষায় লেখা। তবু না জানার ভান করে চলে গেলাম পুরীতে। ঠিক এসে পৌঁছালাম পুরীতে। পুরীতে গিয়ে দেখলাম ওখানে শুধু পুরি, চানা নেই। তারপর চলে আসলাম সেই দুঃখে রুমে এসে দেখলাম চারিদিকে টিভি, এলসিডি, ক্যামেরা আর তাছাড়া কিচ্ছু নেই। তাই ছাদের ওপর থেকে আশেপাশটা নজর নিলাম। নজর নিয়ে দেখতে পেলাম উপরে চাঁদ উঠে আছে। চাঁদের নিচেই সুন্দর একটা বাড়ি। সেই বাড়িতে আমি যাওয়ার জন্য নিচে নামলাম, দেখলাম কিছু মানুষ ওখানে আমাকে হাই হ্যালো বলছে। আর ঠিক তার পাশে চলে আসলো কতগুলো জন্তু। জন্তুরাও আমার সাথে কথা বলছিল, তাদের ভাষা বুঝতে না পেরে চলে গেলাম আরেকটা জন্তুর কাছে। সেই জন্তু ঠিক আমার কি বলতে চাইছি বুঝতে না পারে চলে গেলাম খেতে। খাবারের দাম শুনে আমার ডিম মাথায় উঠে যায়। তাই চলে আসলাম বিচে এসে ভাবলাম ভালো মন্দ কিছু জুটবে, কিন্তু দেখলাম সব খাবার স্যান্ডউইচের মতো ঢাকা। চারিদিকে শুধু বালি আর বালি, কোনো জলের দোকান নেই, না আছে কোনো মানুষ। এই পুণ্য এখানে শেষ করে পশ্চিমবঙ্গের উন্নত আলুর চপ এবং লঙ্কা খেয়ে চাউমিনের কাছে গেলাম। তবে চাউমিনটার দাম জানিস 100 টাকা প্লেট। কালো হয়ে গেছে কোথায় চলে যাচ্ছি? এই তো আমার রাগ হয়ে যায় জানিস তো। বলছি কি এই তিনটে 100 টাকা বলছে, ই করে নেবো, ফ্রাই করবো, ফ্রাই তো ভাজা একটু কষা। তোরা ভাজা কর আর খাজা কর, আমি আমার মতো খেতে ব্যস্ত থাকি। তাই একটা চিংড়িতে কামড় বসালাম, কি খেতে। তারপরে চলে আসলো বোয়াল মাছের সস দিল কেন, মুন্ডু কেমন দেখতো। যাই হোক, তারপর চলে আসলাম পার্কিংয়ে, যেখানে নো পার্কিং বোর্ড লেখানোর জন্য পুলিশকে ফাইন কাটা করে সাধারণ জনতা। তার আশেপাশে কোনো গাড়ি না থাকায় আরও বেশি। ভোরবেলায় আসলাম, ভাবলাম সূর্য ওঠা দেখবো, ভোরের সূর্য। কালকে রাত্রে কিছু যারা নাচ দিয়ে গান করে শিল্পী, তারা কথায় ঘুমাতে পারিনি, তবু ভোরবেলায় এসেছি। কিন্তু কুয়াশার যে অবস্থা, ঠান্ডা যে ওয়েদার, মনে হয় না দেখা সৌভাগ্য হবে। আর কিছু পাবলিক আমি এখানে আসার সময় বলছিল হাফ প্যান্ট পরে যা, সোয়েটার নিস না, ওখানে গরম, উত্তপ্ত বালি, আগুন উঠছে। তাদের বলছি বাড়ি আসি, বরফ জলে চোবাবো। এখানে আসার পরে জানতে পারলাম 6টা প্রায় বাজে। 6টার সময় দেখছি এখনও চাঁদ তার ডিউটি করে যাচ্ছে, মানে ওভার ডিউটি করছে, সূর্যের দেখা নেই। ভালো যায় 6টার সময় নিয়ম আগে ওঠা উচিত, ডিউটি ফাঁকি মারছে না। কথা বলতে হবে দিদির সাথে, চাঁদ ওভার টাইম করবে, সূর্য উঠছে না, লাইট দিয়ে মানুষ দাঁড়ানো আর কি নিয়ে মিটিং করতে করতে চলে আসলাম সাধারণ মানুষের মাঝখানে। তখন প্রায় 7টার সময় চলে আসলো কিছু স্পিড বোট, যার মধ্যে ছিল কিছু জাল থেকে মাছ ছাড়িয়ে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল কিছু পাবলিক। তাদেরকে আমি খাপ করে ধরে বললাম, ওইদিকে কী রে, এদিকে দে। কিছু বস্তা আমার দিকে এগোতেই আমি বললাম সব বস্তা আমায় দিয়ে দাও। সেই লোকটা আমাকে বললো কেনার অকাত আছে। তারপরে তার তোয়াক্কা না করে ঠেলা গুঁতো এদিক ওদিক দিয়ে চলে গেলাম একদম নৌকার মাথায়, কারণ সামনে বসতে কেলাতো ভাই। তারপরে আমার দাদা কিনে আনলো কিছু কাঁকড়া। সেই কাঁকড়ার দাম মাত্র 3টে পাওয়াটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম আর সাথে কাঁকড়া, মাত্র 30 টাকা, যাতে হয় ট্রেনের টিকিট। এই বলে আরও কিছু মাছ নিলাম। মাছ নিয়ে যখন রান্না করতে গেলাম আমার ওটা মাথায়, তখন গিয়ে দেখলাম কিছু পাবলিক বিসলারির নামে বিজারি চালাচ্ছে। তখন বললাম একটা বিজারি দাও।
তখন আমাকে বললো তা বিস্তারিত খা। আমি বললাম আমি গাধা, আমি উঠ না। তারপরে আমাকে পাল্টে বিস্তারিত দিল। আর এখন যাচ্ছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে, জানি না আমাকে দেখতে দেবে কিনা বা ক্যামেরা অ্যালাউ নেই ওখানে। তো চলো, চলে আসলাম রাস্তায়। এখান থেকে কিছু টাকলু মানুষ চলে যাচ্ছে পুণ্যক্ষেত্রে। পুণ্য হবে না, মোবাইলটা রাখো কাকু। কিছু লোক স্মার্ট সারার জন্য চলে আসতো সাচে। এটা হচ্ছে পুণ্য মন্দির, এটাকে নিয়ে কোনো ইয়ার্কি মারার ক্ষেত্রে চলে না, কারণ পুলিশ খেলায় ভাই এটা নিয়ে, মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। যাই হোক, তারপর চলে আসলাম গোপন এজেন্টকে নিয়ে খুঁজে বার করতে এখানে কোথায় কি আছে। এজেন্ট আমাকে দেখালো সামনে চলো। আমি বললাম একলা চলো, সামনে চলো আবার কি? বলছে এটা রবীন্দ্র ঠাকুর নয়, এটা আমি বললাম ঠিক আছে চলো। তারপরে এগিয়ে গেলাম জয় জগন্নাথ বলে। জয় জগন্নাথ বলার পর কিছু লোক আমার পেছন থেকে কেলাবো। আমি বললাম কেন? নিজের পায়ে দাঁড়াও। দাঁড়িয়েছি তো, তাই তো ঘুরতে আসলাম। বলছে নিজের পায়ে দাঁড়াও। আমার পায়ে দাঁড়িয়ে আছো কেন? পোস্টটা শেষ করে এবার চলে যাবো গরিবের রান্না করে, যেখানে আমি সব কাজ একাই করতে পারি বলে আমি এগিয়ে গেলাম। পেঁয়াজ কাটতে দিয়েছে ভাই, যেখানে আমার মাংস রান্নার করার কথা। যাই হোক, কাঁকড়া বাকড়ার মতো পেঁয়াজ কাটতে দিয়েছে। এই হচ্ছে সেই মানুষ যে শুধু রসুন চলছে। এই একজন খবরকালী ভিডিও কি করবি? যাই হোক, কী দরকার ছিল বাদ দিয়ে এইসব ইয়ার্কির মাঝখানে চলে আসলো আসার সময়। বিশ্বাস করো ভাই, যেতে যতটা কষ্ট হয়েছিল আসার সময় তার থেকে বেশি। আসার থেকে যেমন সব রেকর্ডিং করা আর জায়গা থাকে। ঠিকঠাক রান্না করেছিলিস তো? হ্যাঁ শোনো, আপনি দুবাই যে সার্ভিসটা দিয়েছে তার জন্য দুবাইকে থ্যাঙ্কস। বাবা থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম দাদা।